এরকম আসতেছিল। আচ্ছা ঠিক আছে। তো তার মধ্যে শুরু করার আগে একটু বলি, আমাদের প্রবলেম ফেস করতেছেন কিছু কিছু প্রবলেম। ওই ভাইয়া কথা ক্লিয়ার না। কথা ক্লিয়ার না। আপনার ব্যান্ডউইথ এখনো ঠিক হয়নি। হ্যালো শিশির ভাই। আজ 2-3 দিন আমি মোবাইলের উপরে আছি, স্কিটো। ঠিক হয়েছিল, রাতে ঠিক হয়েছিল, আবার সকালে যা তাই। শিশির ভাই। ভাই কে হ্যালো। বলেন, জোরে বলেন, জোরে বলেন ভাই। হ্যালো শিশির ভাই। হ্যাঁ, কথা জোরে বলেন, আপনার কথা আসতেছে না আমাদের পর্যন্ত। ভাই আমার লাইভ সার্ভার কেন জানি কাজ করতেছে না, একটু দেখবেন? মানে কালকে আমি হোস্টিং আর ডোমেইন নিয়েছি তো। কি ডোমেইন, কি হোস্টিং নিছেন? এটা তো ভাই হচ্ছে ওই যে দেশি দেশি ওয়েব হোস্ট থেকে নিয়েছিলাম। আচ্ছা, তো কি হচ্ছে না? ডোমেইন হোস্টিং কানেক্ট করছেন? জি হোস্টিং কানেক্ট কানেক্ট করছেন? করছি। জি জি কানেক্ট করছি। আপনি একটু লাউডে কথা বলেন, আপনার ইয়ারফোন কাছে নেন। হ্যাঁ ভাই কানেক্ট করছি। হুম। আপনি যদি একটু দেখতেন এখন। দেখি স্ক্রিন দিতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি জি করতে পারবো। করেন। কি শেয়ার কোম্পানির হয়েছে হোস্টিং কি? এটা? দেশি ওয়েব হোস্ট। এই যে বিহারও তো এরকম ছিল মনে হয়। জি ভাইয়া, জি ভাইয়া। এর খুব ঝামেলা এই হোস্টিং গুলাতে। আচ্ছা, কি প্রবলেম বলেন দেখি। ভাই আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, হ্যাঁ, কিন্তু আমার এখানে লাইভ সার্ভার কাজ করতেছে না, আসতেছে না। তা আপনার ইন্টারনেটের সমস্যা। না ভাই ইন্টারনেটের সমস্যা না, অন্য সবকিছু তো কাজ করতেছে। আচ্ছা একটু ওয়েট করেন, দেখি আপনার ডেথ মেটাল এক্স ওয়াই জেড, দেখি আমি আমার এখানে আসি কিনা। Check your network connection. If you are connected to build হ্যাঁ, file. ওটা কালকে রাতে সেটআপ করা হয়েছিল, বাট তা এখনো এটা মানে লাইভ হচ্ছে না। Firefox কমে দেন তো ক্রোম। আচ্ছা এটার একটা সলিউশন আছে, ওই যে ফেসবুকে ওনাদের একটা গ্রুপ আছে, হুম। ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনারা কাজ করতে পারবে। তাছাড়া আর আর কেউ এটার সাথে কাজ করে না। এর নামটাও তো ভাই ডেকম্যান। চেষ্টা তো আগে করতে হবে না একটু, তারপরে আচ্ছা তো আমি আচ্ছা করতে আচ্ছা পারবো। আচ্ছা আচ্ছা, না না, আপনার আমার আপনার দেখা হয়ে গেছে ডোমেইনটা আমার কাছে দেন, এটা। আপনার ডোমেইনের ইয়েটা আমার কাছে দেন, ভাইয়া ইউআরএলটা ডোমেইন আমার কাছে দেন। আমি অলরেডি এটা থেকে কিনছি এবং ভুক্তভোগী আমিও ছিলাম। আপনারা এই যা তা কিনবেন না, এগুলা অনেক প্রবলেম। একটু আমি ওয়াসিটটাও কালকে সেম ছিল, কালকে ওয়াসিটটা কানেক্ট করার পরে ওকে আছে, হ্যাঁ, বাট আবিরেরটা প্রবলেম হচ্ছে, সেম এটার জন্য আপনার প্রসিডিউর। সাপোর্টের সাথে যোগাযোগ করেন। আমি বলি এই প্রবলেম হচ্ছে আপনার আইপি প্রবলেম, আপনার সাইট ঠিক আছে, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির প্রবলেম। আপনি দেন না, ডোমেইনটা দিতে বললাম, দেন আমার কাছে। ইউআরএলটা দিছেন? জি ভাই দিচ্ছি। আপনার ইউআরএলটা আমি সার্চ করে দেখাচ্ছি, দেখেন। ইয়ে করেন, আপনার স্ক্রিনটা অফ করেন, আমারটা দিতে দেন। এবার ল্যাপটপটা চার্জ দিলে শুরু দিতে আছে, কিন্তু বসা না দিলে চার্জে বসাই দিয়ে আসবে। এই যে আপনার ইরোরটা দেখেন, আপনার সাইডে এটা হচ্ছে ইরোর। আপনার সাইড ভিজিট হওয়ার সময় ভিপিএন লাগাই নিতে হচ্ছে, অর্থাৎ আপনার রাউটারটা একবার অফ করে অন করবেন, আপনার ইন্টারনেট কানেকশনটা রিস্টার্ট দিবেন, ঠিক আছে? তারপরেও আপনার হোস্টিং এ একটা প্রবলেম রয়ে গেছে, এই যে। আর আপনার এই সলিউশন দিবে আপনার হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি। এই কোড এরকম এটুক কপি করে ওদের কাছে পাঠিয়ে দিবেন, টিকিট ওপেন করবেন,
ওদের টিকিট নেওয়া যায় মনে হয় সাপোর্টে। হ্যাঁ হ্যাঁ নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওদের মানে লাইভ সাপোর্টই আছে আপনার ফেসবুকে। আচ্ছা, ওদের গুড যে গুড। মেসেঞ্জার সিস্টেমটা আছে ওইখান থেকেই কথা বলছিলাম আমি। ওদেরকে বলবেন যে আমার ডোমিনে এই যে সার্চ করলে এটা আসতেছে। আচ্ছা ভাই, ঠিক আর আছে। আপনি যে প্রবলেমটা দেখালেন দিস সাইট ক্যান নট বি রিচড, এটা হচ্ছে আপনার আইপি প্রবলেম, আইপিতে আটকায় রাখে। শেয়ার আইপি ইউজ করেন না? হ্যাঁ, ও শেয়ার এপি ইউজ করে ভাই। হ্যাঁ, এই প্রবলেম হয় নতুন সাইটে। তখন কি করতে হয়, রাউটারটা অফ করে 1 মিনিট পরে আবার অন করতে হয়, অথবা ভিপিএন ইউজ করতে হয় ব্রাউজারে। ঠিক আছে? বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আমাদের ভাই, এলাকায় তো সমস্যা নাই, ঝড় আমি উঠে গেছে, প্রচুর পরিমাণে ঝড় আসতেছে। সজীব, আপনাদের এলাকার কি অবস্থা? ভাই একদম মরুভূমির মতো। তীব্র আমাদের এলাকায় অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালালাম। হ্যালো। হ্যাঁ তৌফিক, হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে হোম পেজের কথাটা একটু, ঠিক আছে? আপনার হোম পেজ কত দূর কি হয়েছে দেখান একটু। আমি দেখাচ্ছি। আপনার আপনাদেরকে স্ক্রিন তাহলে অফ করতে আপাতত হবে। আমি রিকোয়েস্ট করব, আপনারা ডেভেলপমেন্টের কোনো কাজ নেবেন না আপাতত, কারণ এগুলো আপনারাও পারেন না, আমারও সময় নাই। কারণ একটা ডেভেলপমেন্ট পার্ট অনেক সময় লাগে, একটা বাজেটের ব্যাপার থাকে, আপনারা না বুঝে অল্প ডলারে নিয়ে থাকেন। আমি সময়ও দিতে পারি না, ওই মাথা খাটানোর সময় নেই আমার। আপনাদেরকে ক্লাস শেষ করার পর পরে আমার 2টা প্রজেক্ট আছে যেখানে আমি পার্মানেন্টলি কাজ করি, 2টা ই কমার্স সাইটে। তো আমাকে একটু সময় দিতে হয়, যার কারণে আমি খুব মানসিকভাবে টায়ার্ড হয়ে যাই। ছোটখাটো প্রবলেম ক্লাসে সলভ করে দিতে পারি, নো প্রবলেম, কিন্তু একটা প্লাগইন ডেভেলপ করতে হবে বা প্লাগইনের কাজ করতে হবে, সেটার জন্য কত সময় দরকার বুঝেন এটা? আপাতত না বুঝে আপনার গিগ রিলেটেড কাজ না হলে কাজ নিয়েন না আপাতত। কারণ যেহেতু যেটাতে নিজের জিরো নলেজ, সেটা যদি নিয়ে বসে থাকেন তাহলে একটা প্রবলেমই ক্রিয়েট হবে। আপনি যদি 80% পারেন, আমি 20% আপনাকে আগায় দিতে পারি, কিন্তু আপনি যদি 0% পারেন তাহলে ওই পুরা 100% কাভার করার মতো সময় বা এই ক্লাসেও যদি করে দিই তাহলে সবার ক্লাসের টাইমটাও নষ্ট হয়, জিনিসটা খুব বেশি পার্সোনাল হয়ে যায়। কি বলেন, আপনারা কি আমার সাথে একমত? জি ভাই। তো আমার রিকোয়েস্ট থাকবে, এখন একটা নিয়ে ফেলছে মনে হয় তৌফিক, ওইটা ওই গলার কাটাটা ছাড়াইতে হবে সবাই মিলে। আর এখন কাটটা দেখবো, এখন কি রাব্বির? আপনি একটু স্ক্রিনটা অফ করতেন, শেয়ার দিতাম আমি। হ্যাঁ আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। আপাতত এরকম ডিজাইন করছি, বুঝছেন? আপনার এলিমিনেটর দিয়ে করছেন? এলিমেন্টটা দিয়ে করতেছি। এই যে পেডিং মেডিং নেই কেন, ফুল পেজ? না ভাই, এখানে কিছু কিছু ডিজাইন আছে আপনার, ক্রিটিক্যালি ডিজাইন আপনাকে দেখাবো। ওটা বলছি না, মানে ফুল পেজ কেন, পেডিং টেডিং কিছু নাই নাকি ওই সাইডে এরকম? সাইডে এরকম ভাইয়া, মানে ডিজাইনটা এটা ডিজাইন আপনার। আপনি আপনার যেটা তো এই এটা আসতেছে না আপনার, এই পাশে এটা কি সুন্দর আসতেছে, তারপর আপনার এই পাশে ইমেজটা আসতেছে, মানে কি সুন্দর আপনার এই পাশে থেকে টানটা আসতেছে। এগুলো তারপর ইলিমিনেটরে পাবেন কি আমার সন্দেহ আছে, আমি নিজেও কোনোদিন ইলিমিনেটরে এগুলো পাই নাই। এগুলো একটু মানে প্রবলেম করছে। তাছাড়া আমি ডিজাইন পুরোটাই করতে পারবো ভাই, ডিজাইন কোনো সমস্যা নেই, কিন্তু আমি এগুলো একটু মানে অনেক প্রবলেমই আছে এগুলো নিয়ে। দেখেন ছোটখাটো কোথাও এই এই ধরনের তো ডিজাইন, এটা হালকা একটু ডিফারেন্স হলেও প্রবলেম হবে না, কিন্তু এইগুলা হচ্ছে ইলিমিনেটরে পাবেন কি আমার তো সন্দেহ আছে, ইলিমিনেটরে এই ধরনের ডিজাইন নাই। কাস্টম সিএসএস করে দেওয়া হবে না, মানে আপনার যে কোনো সিস্টেম যেন। ইলিমিনেটরে একটা ডিজাইন আছে, চলেন আমি ওইটা দেখাই, আপনি ওইটা দিয়ে করতে পারেন। শেপ বিল্ডার একটা চারটা আছে, পাঁচটা পেতে বুঝছেন, হ্যাঁ সেম স্টাইল। আপনি একটা কিছু করে দেন আমাকে এরকম, আমি শেপ মানে বাদ বিল্ডার দিয়ে এগুলো প্লাগইন আমি আছে, শেপ বিল্ডার। শেপ বিল্ডার। হ্যাঁ শেপ বিল্ডার এই টাইপের প্লাগইন দিয়ে করতে পারবেন। আর এই শেপ বিল্ডার ইলিমিনেটরে আছে, দাঁড়ান প্লাগইন এখন লাগবে না, আপনি প্লাগইনের নামটা লিখে রাখেন। শেপ বিল্ডারটা প্লাগইনে আছে, এই ইসে আছে, যদি প্রো হয় জান আমি দেখাচ্ছি। একটা রো তে ক্লিক করেন, একটা রো।
এরকম না, মানে কাজ করছে না, একটা রো দেন, আমি ইয়ে করে দেখাচ্ছি আপনার। ব্ল্যাঙ্ক রো আপনাকে কন্ট্রোল দিব, কন্ট্রোল দিব আপনাকে। কন্ট্রোল আপনিই রাখেন। কত কন্ট্রোল নিব বলেন, সারাদিন কন্ট্রোলের পরে বলতেছি, বক বক করি, বকতে ভালো লাগে, বকার সাথে আবার মাথা কাটাইলে মাথা ঘুরে। আপনি যে কোনো একটা রোতে ক্লিক করেন, হ্যাঁ, এটাতে করেন, হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? ওই এখানে আছে একটা শেপ ডিভাইডার, একটা আছে আমি দেখলাম আপনার যে শেপ ডিভাইডার। এই শেপ ডিভাইডারে যান, বটমে আসুন, টাইপ, এখানে টাইপ আছে। এই যে দেন, টাইপ দেন, আপনি এক একটা দেন, দেখেন এক একটা এক এক রকম হবে, দেন, দিতে থাকেন, এই দেখেন। এগুলো দেখ, এগুলো ট্রাই করে দেখছি ভাই, কিন্তু মানে ওইরকমটা আমি আসলে পাচ্ছি না। ওইটার সাথে মিলতেছে না। মানে ভাই যে আপনার যখন স্ক্রল করতেছে বুঝছেন পেজটা কি সুন্দর, আপনার ইমেজটা, ইমেজের এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে যায়, ইমেজটা বের হচ্ছে আপনার। তারপরে এখান থেকে এটা আসতেছে কি সুন্দর আপনার স্ক্রল করার সময়, মানে যখন পেজটা রিলোড দিচ্ছে তখন। তারপরে এই লেখাটা আপনার উপর থেকে শুরু করে আপনার এই কর্নার পর্যন্ত আসতেছে। মানে এগুলো পাচ্ছেন, ডিজাইন ভাই সবই পারবো আমি, সমস্যা নাই। এগুলা পারতেছেন, এই ছোটখাটো বিষয় তো পারতেছেন, যেটা একদম অসম্ভব হয়ে যাবে সেটা আসলে কি করার, দেখি একটু উপরে যান। এটা একটা প্লাগ ইন দিয়ে করা যায়, দেখলাম এটা পারবো, চেষ্টা করছি। এগুলো ওটা সবই ঠিক কি আছে। করা যাবে, এটা পারছেন, এগুলা তো পারছেন মনে হয়। হ্যাঁ হেডারে ভাই প্রবলেম নাই, হেডারে আমি করতে এই পারবো কর্নার এরকম করতে পারছেন, এই কর্নার লাল করতে এটা পারছেন, একটা, লাল। এটা ভাই আমি করতে যাচ্ছি কি আপনার আরেকটা মেনু নিবো ওখানে বুঝছেন, মেনুর আন্ডারে ড্রপ ডাউন মেনু দিয়ে ওখানে আপনার সবকিছু আপনার ক্যাটাগরি গুলো রাখে দিবো, মানে ওইরকম এগুলো চিন্তা। প্লাগইন পাবেন, এই টগল নেভিগেশন, এগুলো সার্চ বার টার এগুলো পাবেন, কিন্তু আমি বলতেছি এই যে এই কর্নারটার যে রাউন্ড, হ্যাঁ, এগুলো আপনার এসভিজি তে করা আছে বুঝছেন ভাইয়া, এসভিজি দেখলাম এই ওয়েবসাইট আমি ইন্সপেক্ট করলাম তো আপনার এসভিজি দ্বারা করে রাখছে। কি দিয়ে করা, এসভিজি, এ এসভিজি, এসভিজি মানে যে অ্যানিমেট হয় যে পিকচার গুলা। হ্যাঁ আপনার এসভিজি অনেক কিছু ড্র করে না আপনার, ওইরকম এসভিজি দিয়ে ওরা করে রাখছে এগুলো। এসভিজিটা ইন্সপেক্ট করেন, এটা ইন্সপেক্ট করে দেখেন তো, জানতো ওই কর্নারে ইন্সপেক্ট করেন, ওরা কিভাবে করছে দেখেন। দেখা গেল আমি এটা, আচ্ছা, এটাই দেখাবো। এই তো ভাই এসভিজি দেখছেন, এই তো ভাইয়া এই এসভিজি দিয়ে কোর্স করাও। এই লিঙ্কটা নেন, এই লিঙ্কটা বাইরে নেন, পুরোটা কপি করে নিবো। শুধু লিঙ্কটা, লিঙ্ক। আপনি তো তথ্য বের করে ফেলছেন, আসল তথ্য যেটা কি দিয়ে করা, হ্যাঁ ভাই সবই তো কিন্তু আমি করছেন, মানে তাহলে বেঁধে আছেন কোথায়? এই যে এটার আবার পজিশন করতে পারবেন, এটা তো আরেক ঝামেলা। একটা পলিগন দিয়ে করছে এটা বুঝছেন ভাই, এসভিজি একটা এরিয়া নিয়ে আপনার পলিগন দিয়ে করছে। এলিমেন্টের আমি পলিগন দিয়ে করতে পারতেছি না ভাই, সেটা আপনি একটু, আপনি যদি দেখে দিতেন একটা আমি সবগুলো করে নিতাম। এটা হচ্ছে পলিলাইন মাস্ক। হ্যাঁ তো এটার পলিলাইন জন্য একটা, এখানে একটা ইয়ে আছে এই আপনার, টাইপের কোনো প্লাগইন প্লাগইন আছে কি দেখছেন ওয়ার্ডপ্রেসে? এখানে একটা ওয়েবসাইট আছে ভাই, এখানে আপনি অনেক কিছু মানে আপনি ডিফল্ট হিসেবে করে নেওয়া ক্লিপিং পাস করে ধরেন একটা ইমেজ আপনার এখান থেকে নিলাম, ইমেজের যে কোনো একটা শেপ দিলে আপনার এভাবে আপনার ক্লিপিং পাথ তৈরি হয়। হুম, এখানে একটা ক্লিপিং পাথ তৈরি হয়ে গেছে, এটা আপনার সিএসএস দিলে ওই ব্যাকগ্রাউন্ডে এরকম মানে আপনার তৈরি হয়ে যাবে। এটা বুঝতেছি ভাই, কিন্তু এটা পাচ্ছি না আমি আপনার ওই, হয়ে গেল আমার ডিজাইনটা, এই ইমেজটা পাচ্ছি না, ইমেজটা তো ব্যাকগ্রাউন্ডে কিভাবে দিব আর উপরে কালারটা কিভাবে কেটে নিব। নাকি ভাই একটা কাজ করতে হতে পারি আমি, আপনার ক্যানভা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করে সেটা যদি আপলোড করে দিই তা হবে না? এটাই হয়, এটা হচ্ছে আপনি ইয়ে করবেন, ডিজাইন জানেন, মোটামুটি ডিজাইন করতে পারেন। ক্যানভা দিয়ে হ্যাঁ কাটতে পারবো, এগুলো কাটতে পারবো, আমি ফটোশপ দিয়ে কাটতে পারবো। ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দেন, দিয়ে উপরে টেক্সট দিয়ে দেন, আর যেটা হচ্ছে ডাইনামিক আসতেছে, হ্যাঁ, হ্যাঁ এটা তো আবার সমস্যা হবে। এটা কি করবেন, এটা নাই বুঝাই দিলেন যে এটা আপনার এই লাইনটা একটু মানে আপনার আমার মনে হয় সমস্যা এটা করছে। ডিজাইনই করা, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ মানে কারণ ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে রাখছে এই পাশে একটু, হুম, যখন আপনার স্ক্রল করতেছি এটা পুরোটাই থাকে, কয়েক সেকেন্ড 2-3 সেকেন্ড পরে এটা নাই হয়ে যাচ্ছে, তারপর ইমেজটা বেরিয়ে যাবে। ওটা হচ্ছে আপনার ওই যে ইয়ে দেওয়া, এনিমেট দেওয়া, মানে হ্যাঁ ইফেক্ট দেওয়া। ইফেক্ট তো আমরা রোতে দিতেই পারি, এক একটা রোতে এলিমিনেটর আমরা ইফেক্ট দিই না।
ওটা গেছে। আরেকটা জিনিস আপনাকে দেখাই, ওই একটা দেখে আমার এগুলো আমি দেখি ট্রাই করবো নিয়ে আমি রাতে ট্রাই করেন। এখন দেখা যাচ্ছে উনি যেভাবে বলছে 100% না করতে পারলেও আপনি হয়তো অন্য কোনো ভাবে করতেন। এবার এই মানে ম্যাপটা এই ম্যাপটা কি করা যাবে কি নাকি সেই ম্যাপ ইমেজ প্লাগইনের ওয়ার্ডপ্রেস এটা প্রো কি ইমেজ প্লাগইন। নাকি প্রো প্লাগইন? হুম। জি ভাই। এখন আপনি ফ্রি কিছু প্লাগইন পাবেন যেগুলো দিয়ে এটা করা যাবে, সেম না হলেও এটার না ভাই কাছাকাছি এরকম চলে যাবেন। মানে এরকম ম্যাপের মধ্যে আপনার লোকেশন সিলেক্ট করা আছে, যে এই আপনার ইন্ডিকেটরটা এই এগুলো করা ইন্ডিকেটরটা যাবে? এটা দেখেন ইয়ে নাকি, ইমেজ নাকি, ফিক্সড ইমেজ নাকি, দেখেন ডাইনামিক এপিআই দিয়ে করা ইমেজ 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 না, ইমেজ মনে হচ্ছে। তাহলে আপনার ক্লিক ইমেজ করলে কাজ বানাইতে হচ্ছে। হবে। এই ইমেজ আপনাকে বানাইতে হবে একটা ম্যাপে উনি যে লোকেশন দিয়েছে, দিয়ে সুন্দর করে ওই আইকন নিয়ে ওখানে ওখানে বসায় দিতে হবে, দিয়ে এটা ইমবেড করে দিতে হবে, আপলোড করে দিতে হবে ইমেজটা সব। আপনি তাও একটু এটা একটু দেখেন আচ্ছা পলিগনে ঠিক এটা যে আছে, একটু আমি পানি। এটা একটু আমি দেখবো। এগুলো তবে ডিজাইন এটা করতেছি ভাই। তবে এটা কিন্তু ইলিমিনেটর দিয়ে না করা না, এটা 100%। আর আদৌ কি এটা ওয়ার্ডপ্রেস সাইট আর একটা দেখুন তো, জিনিস দেখলাম ভাই, একটু দেখেন তো আদৌ কি এটা আর একটা ওয়ার্ডপ্রেস জিনিস সাইট। দেখলাম। বলেন। হ্যাঁ, কাস্টম থিম দেখলাম। ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু কাস্টম থিম ডেভেলপ করে নিচ্ছে কোনো ইয়ার থেকে আমি দেখলাম। ও মানে কোনো থিম না মানে ওদের। ওদের ইয়ার নাম হুম হুম। থিম ডেভেলপ করে নিচ্ছে, পুরোটাই বানিয়ে নিচ্ছে। আর এখান থেকে এবার কাস্টম সিএসএস দেওয়া যায় বুঝছেন। এখানে যদি আমি আপনার অ্যানিমেশন দিয়ে কাজ হ্যাঁ ওটা তো করা যায়, ওটা তো কাস্টম সিএসএস আপনি যার ধরবেন সেইটা তো করা যায়। কাস্টম সিএসএস একটু সাবধানে করবেন, কাস্টম সিএসএস করে দেখবেন ওই আইডি ক্লাস যেন আবার অন্য কারোর উপর ইফেক্ট না পড়ে। নাহলে ভাই এখানে আইডি সিএসএস নিয়ে বাইরে থেকেও তো আমি কাজ করতে পারবো। ধরেন বাইরে স্টাইল ফাইলের ভিতরে আপনার স্টাইল বা সিএসএস ভিতরে তো করতে পারবো। হ্যাঁ করতে যে পারবেন এলিমেন্টের কাস্টম না। সিএসএস, কাস্টম সিএসএস জি করে ভাই করতে পারবেন। জি ভাই, তাহলে আমাকে ডিজাইনটা 100% নিয়ে আসি, তারপরে আপনি একটু হ্যাঁ বাকিটা একটু ডিজাইন নিয়ে দেখে আসেন, দিন। তারপরে দেখি কর্নার টর্নার রাউন্ড টাউন্ড ওইগুলো দেখা যাবে। আর যেটা যেটা ইন্সপেক্ট করে দেখবেন ওরা ইমেজ লাগাইছে, আপনি ওইটা ইমেজটা বানানোর চেষ্টা করবেন। জি ভাই। জি। ওকে। ইয়ে কই, রাব্বি কই, ক্যালকুলেটরের কাজ কার, ক্যালকুলেটর কালকে ক্যালকুলেটর ক্যালকুলেটর করে মাথাটা খাইছে। কোনো প্লাগইন ট্লাগইন পাইলেন ক্যালকুলেটর, ক্যালকুলেটর ওয়ালা কই, নাইকা? জি ভাই দেখলাম। হ্যাঁ আচ্ছা দেখি ক্যালকুলেটর আসুক, আমরা এসে চলে যাই, পিএসপিতে চলে যাই। হ্যাঁ মার্কেটিং করতেছেন সবাই, টুইটারে টুইটারে অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ, টুইটার আমি অ্যাকাউন্ট টুইটারে লিংক দিলাম বুঝছেন, কিন্তু আমার ইমেজটা ধরলো না কেন জানি বুঝলাম না। গিগের ইমেজ ধরে নাই, শুধু আপনার ওই লিঙ্কটাই ধরে। কোথায়, লিঙ্কডইনে? না, টুইটারে। টুইটারে? টুইটারে কি ওটা লিঙ্কডইনে প্রবলেম হইতো। লিঙ্কডইনে আপনার মানে শুধু লিংক শো করে, বাট ইয়া হয় না। আমার টুইটারে ওই প্রবলেমটা হচ্ছে, আমি বুঝতেছি না। আমি লিংক দিলাম, শুধু লিঙ্কটাই পোস্ট হচ্ছে, আপনার কোনো টুইটারে কি কিছু শো হচ্ছে বলেন, করতেছে না। টুইটারে কি শেয়ার করতে পারতেছেন না? ভাই গিগের লিঙ্কটা দিয়ে আমি যখন টুইট করতেছি আপনার শুধু লিঙ্কটাই শো হচ্ছে, কিন্তু কোনো রকম আপনার ইমেজ বা আপনার টাইটেল অটোমেটিক ধরতেছে না। থাম্বনেল লিংক আপলোড করার পরে কি টাইম দিয়েছিলেন? একটু টাইম দিতে হয়। লোড হতে একটু সময় লাগে। আপলোড করার পর টাইম আগেকারও আমার আইডি তো অনেক আগেকার, আমি আগেও কিছু পোস্ট করছিলাম, কিন্তু ওগুলো আগে থেকে এরকমই হয় আমার। মানে আগেকার পোস্ট গুলো শুধু লিঙ্ক ধরে থাকে। আসেন আমরা পিএসপিতে চলে যাই, সবাই শক্ত হন, অ্যাটেন্টিভ হন সবাই। আসেন ফাইল নেন, আজকে ফোল্ডার নেন, তারিখ দিয়ে ফোল্ডার করেন। ও সরি সরি, তারিখ দিয়ে ফোল্ডার করতে হবে না, আমাদের তো জ্যাম ফাইলে করব কাজ। সরি, জ্যাম্প স্টার্ট করেন, জ্যাম্প সবাই স্টার্ট করেন, করে ওখানে তো আমাদের ইন্ডেক্স ফাইল করা আছে, ওই ইন্ডেক্সে কাজ করবো আমরা। সবাই জ্যাম্প স্টার্ট দেন, লোকাল সার্ভার।
দিছেন? সবাই জাম্প রিস্টার্ট করেন। জাম্প রিস্টার্ট করে আগের দিনের ফাইলটা আবার সাবলাইমে ওপেন করেন। এটা কিসের কাজ বলেন তো? কেমন পারেন বলেন? আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে? লুপের কাজ এটা। লুপের কাজ ভাইয়া, হোয়াইল লুপ। ফাইল লুপ না, এটা কিসের কাজ আমি সেটা বলছি। কোন কোন টপিকসের? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ভাইয়া। আসেন ইন্ডেক্স ফাইলটা আমরা সাবলাইমে ওপেন করি। ইন্ডেক্স কোথায় আছে আমাদের? জ্যাম্পের মধ্যে htdoc.php index.php। গতকাল আমরা কোন পর্যন্ত করছি? ইকো করছি, শুধু ইকো। আসেন আজকে আবার শুরু করবো আমরা। আজকে আবার শুরু করব। শুরু করবো কোথা থেকে? চলেন। PHP ইন্ট্রো ইনস্টল সিনট্যাক্স। কালকে তো সিনট্যাক্স দেখছি, গতকাল সিনট্যাক্স কি দেখা হয়েছিল? এরপরে চলে আসবো ভেরিয়েবল। সিনট্যাক্স দেখা হয়েছে, এখন চলে আসবো ভেরিয়েবল। হ্যান্ডেলার দেখি, আসেন হ্যান্ডেলারটা দেখে নি। হ্যান্ডেলার, PHP হ্যান্ডেলার, এটাকে বলে হ্যান্ডেলার। নাম্বার, স্ট্রিং এগুলো চিনেন আপনারা? ডাটা টাইপ চিনেন? জাভাস্ক্রিপ্টে জি করা ভাইয়া, ছিল। জি ভাইয়া, ইন্টিগ্রাল ভাইয়া করাইছে। ভাইয়া করা ছিল। জি ভাইয়া, জাভাস্ক্রিপ্ট করাইছিল আমাদের। এইসব ডাটা টাইপ কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? জি ভাইয়া, ডাটা টাইপ, বুলিয়ান এগুলো করাইছিল ভাই আমাদের। স্ট্রিং এ ডাবল কোটেশন লাগে, নিউমেরিকে লাগে না, এইসব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে একটা হ্যান্ডেলার আছে। হ্যান্ডেলার তো ভেরিয়েবল যাই বলেন, একটা হ্যান্ডেলার আছে। ডলার কালার সমান সমান রেড। এখানে ইকো করতেছি মাই কার ইজ, ডট মানে প্লাস করা, যোগ করা, মাই কার ইজ রেড, ঠিক আছে? এখানে একটা জিনিস বলা হচ্ছে যে হ্যান্ডেলারে আপনি যা ধরবেন ওইটাকে যদি আপনি কেস সেন্সিটিভ করেন, অর্থাৎ বড় করেন, ক্যামেল কেস করেন, তাহলে কাজ করবে না, সেটা বোঝাচ্ছে। চলেন কোডটা রান করি। শুরু করেন। PHP
ওপেন পিএইচপি ক্লোজ। আমার বগুড়ার ওরা তো মাথা ঘুরতেছে, জাভাস্ক্রিপ্ট দেখে বেহুশ হয়ে যাচ্ছে সব। আমি বলছি পাগল হওয়ার দরকার নাই, জাভাস্ক্রিপ্টের কোনো কাজ নাই। জাভাস্ক্রিপ্টের কাজ ওয়ার্ডপ্রেসে করে রাখছে, এটা আপনার করা লাগবে না। তখন একটু সবাই মাথা ঠান্ডা করছে, কারণ প্রথম তো মাথার উপর দিয়ে যাচ্ছে। জাভাস্ক্রিপ্টের তো ওইসব ভেরিয়েবল, স্ট্রিং, তারপরে শর্ট করা, রিভার্স করা, এগুলো তো বুঝতেছে না ওরা। লুপ, ঠিক না? আমারও মোটামুটি মাথার উপর দিয়ে গেছে ভাইয়া। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ফাংশন, ফাংশনাল কাজ। আর শো করাইতে চাইলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ডট ইনার এইচটিএমএল দিয়ে কি শো করাইতে চাচ্ছেন শো করেন, হয়ে গেল। তো আসেন পিএইচপি তে আমরা শুরু করব ডলার নিয়ে। কালার হ্যান্ডেলার, কালার রেড, ঠিক আছে? কালার রেড। আর কি কি আছে? ইকোতে কি কি শো করাইতে চাচ্ছে? কালার রেড দিচ্ছে, আর ইকোতে বলতেছে মাই কার ইজ এই কালার, মাই হাউস ইজ এই কালার, মাই বোট ইজ এই কালার। তো চলেন, এটা হচ্ছে ডলার কালারের একটা মান ধরেছি, রেড। রেড কে ইকো করতেছি আমরা, ইকো। ইকো করে কি দিচ্ছি? দিচ্ছি মাই হাউস কালার is dot color, my house color is, ওই হ্যান্ডেলারে আমার কি কালার সেটা ধরে নিয়ে আসবে এখান থেকে, রেড। এরা যেটা বুঝাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে বুঝাচ্ছে যে আপনি যদি কালারকে, অর্থাৎ যা ধরেছেন হ্যান্ডেলারে যা ধরছেন সেটাকে যদি কেস সেন্সিটিভ করেন তাহলে কাজ করবে না, জাস্ট এটা। আর আগের দিন দেখছিলাম ইকো, ইকো আপনি যেভাবে লিখেন ইকো আপনার কাজ করবে, ওটা কেস সেন্সিটিভ, কোনো ইস্যু ওর মধ্যে নাই, ঠিক আছে? কেস সেন্সিটিভ কোনো ইস্যু নাই। যদি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে কেন ডাবল কোটেশন ইউজ করতে হয় বলেন তো? এগুলাতে কেন ডাবল কোটেশন দিতে হয়? কারণ এগুলো ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, জি ভাই। বুঝছেন? এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। এখন তো সিঙ্গেল কোটেশনও দেওয়া যাবে, হ্যাঁ। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, সমস্যা নেই। এখন চলেন সার্ভার রান করি আমরা। সার্ভার রান করতে হলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি। সার্ভার কি আজকে দেখা দেবে না নাকি? দেখা দিয়েছে, দেখেন মাই হাউস কালার ইজ রেড, মাই হাউস কালার ইজ রেড। রেডের এখানে স্পেস দিতে হবে, এই যে এখানে স্পেস দিতে হবে, তাহলে এই যে এখানে স্পেস হয়ে যাবে, ঠিক আছে? মাই হাউস কালার ইজ রেড। এখন ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি এই কালার, এই হ্যান্ডেলারটাকে অন্যভাবে অন্য কিছু দিয়ে করেন তাহলে কিন্তু হবে না, কিন্তু আপনি এইভাবে করতে পারবেন। আপনার তিনটা এলিমেন্টের তিনটা কালার প্রকাশ করতে পারবেন। এটা হচ্ছে কালার 1, কালার 2, এটা দিতে পারবেন ব্লু, এটা দিতে এটার পারবেন। কেউ যে বীজগণিতে যেরকম ধরছে এক্স এর মান 1 2 3 এইরকম আর কি। অঙ্কই করতেছেন মনে করেন, এখনো নাম্বারে আসছে, তারপরে মনে হবে না অঙ্কই করতেছে। তারপরে আসছে আপনার গ্রিন, তিনটা কালার দিলাম। এখন আমরা এটাকে করতে পারি মাই কার কালার ইজ ব্লু, ঠিক আছে?
my bike color is green. চলেন দেখি আউটপুট কি আছে। দেখেন এগুলোকে বলে হ্যান্ডলার। আমি বলতাম হ্যান্ডলার, অর্থাৎ হ্যান্ডলার দিয়ে ভেরিয়েবল ধরে মান ধরে সেটাকে শো করানো, ইকোতে শো করানো। সবার আসছে দেখেন। সবার আসছে। হ্যাঁ, আমারটা একটু দেখবেন। আমার কোডে মেবি কোনো প্রবলেম হচ্ছে। আমি তো সেম কোড কপি করলাম, বাট তারপর শো করতেছে না। কপি কেন করলেন তাই বলে নাই। মানে কপি না, অ্যাকচুয়ালি আপনারটা যেটা দিলেন সেটাই দিলাম, আমার রান করতেছে না। আসেন স্ক্রিন দেন। আর ভুল কি দেখেন সবাই। আজকে যেটা করলাম এই কোডে আসেন, এটা কোডটা কোনটা? হ্যাঁ, এই যে লাস্টেরটাতে 31 নাম্বার লাইনে, সরি 29 নাম্বার লাইনে। ওই দেখেন পিএইচপির মধ্যে আর আর কি আর দিয়ে কি বুঝাচ্ছে? ও আচ্ছা, সরি সরি। বি কেয়ারফুল। পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা খুব মারাত্মক জিনিস। এটা হ্যাঁ, আপনাকে আসছে ভাই, আসছে আসছে। Sorry, খেয়াল করিনি। আর কারোর প্রবলেম আছে এই কোডটাতে? তৌফিক, তৌফিক, তৌফিক কি চলে গেছেন? হ্যালো। আহ, হ্যাঁ ভাইয়া, ভাই কি হোস্ট দিব আপনাকে? জি ভাই, আপনি আবিদু ভাই আছেন আপনি?
আছি আমি। তা আপনাদের সঙ্গে মনে হয় আমি অনেকদিন হয় কোনো মিটিং টিটিং করি না, তাই না? হ্যাঁ, আজকে কি মিটিং করবেন? একটা মিটিং করা দরকার। আজকে কি রাতে আপনারা আমাকে একটু সময় দিতে পারবেন? কখন সেটা ভাইয়া? আজকে রাতে আমি বিজি থাকবো মনে হয়। আজকে রাতে না পারলে আমরা আগামীকালকে একটা মিটিং করি। হ্যাঁ ভাইয়া, কালকে হলে ভালো হয়। সকাল সকাল মিটিং, সকাল দিকে মিটিং দিলেন আমাদের সকাল সময়। হ্যাঁ, কালকে সকাল সকাল বলতে সকাল 9টা 10টা 11টার সময় আপনি মিটিং দিলেন ভাই, ওরকম সকালে। এই ওই সময় সময় তো তো সবাই ফ্রি। ক্লাসে আমি বিজি ভাই থাকি, সকালে দেখেন হবে না। হবে না, সকালে মোটামুটি হবে না ভাই, সারাদিন বিজি থাকি। সন্ধ্যার সময় হবে ভাই। এখন যেমন আপনাদেরকে আমি কাজ করতেছি, আপনাদের সঙ্গে আছি, এটা হয়তো আমাকে 6টা পর্যন্ত বিজি থাকতে হবে। তো আমার আসলে দিনের বেলা একটু অনেক চাপ। ভাই তাহলে সন্ধ্যার সময় পেলে ভালো হয়। এটাই সন্ধ্যার আমরা সময়, সন্ধ্যা পর্যন্ত আমাদের হ্যাঁ, ক্লাস রাতে 8টা 9টা হলে ভালো হয়। ওইটাই আমরা একটা এটা নিয়ে গ্রুপে কথা বলবো, ঠিক আছে? টাইমিংটা জি নিয়ে ভাই। ভাই যারা আগামীকালকে আমরা একটা মিটিং করবো, এটা একটু কনফার্ম, ঠিক আহ, আছে? জি ভাই, যারা ইনশাআল্লাহ। অ্যাক্টিভ না তাদের সাথে কি যোগাযোগ করছিলেন ভাই? তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, চেষ্টা করছি, বাট ওরা রেসপন্স করে না। ভাইয়া আমরা এক বন্ধু 18-19টা ক্লাস করে পরবর্তীতে এয়ারফোর্সের পরীক্ষার জন্য তো চলে গেছিল, তো সে আবার ক্লাস করতে চাচ্ছে। অবশ্যই আসবে, আর এসে দেখবে কি অবস্থা, কোনো গ্যাপ থাকলে সেটা কোনোভাবে পূরণ করা যায় কিনা। হ্যাঁ, উনি যদি ভালোভাবে শিখতে চায়, আমার সঙ্গে যদি একটু যোগাযোগ করে, আমি অন্য কোনো ব্যাচে ওনাকে রিকারিং ক্লাস দিতে পারি, তো সেটা হলো চেষ্টা থাকতে হবে, আমাদের মধ্যে যে নাই। কারণ আপনি ওনাকে নিয়ে আসেন, দেখেন কি অবস্থা, উনি কিভাবে কি করে, কতটুকু গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো ওনার ওনার এক্সাম অবশ্যই অনেক আগে শেষ হয়ে গেছে, আপনাদের ক্লাস কিন্তু অনেক দূর আগে গেছে। জি উনি এক্সাম শেষ জয়েন করেনি। এইটাই হলো বিষয়, যে আমরা তো আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করতেছি দেওয়ার জন্য, কিন্তু আপনাদের মধ্যে ওইটা নাই, নেওয়ার জন্য নেওয়ার মতন চেষ্টাটা নাই। আপনারা যারা আছেন, সময় দিচ্ছেন, আমরা আপনাকে বলতে পারবেন যে আমরা আপনাদেরকে খারাপ কিছু দিচ্ছি বা আপনাদের সময়টা এখানে দিচ্ছেন সেটা কাজে লাগতেছে না। হ্যাঁ, এমন কোনো যদি কমপ্লেইন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা এখানে টাইম স্পেন্ড করতেছেন অথচ কাজে দিচ্ছে না। তো এটাই হলো কথা, যে এখন ওনাদের ইচ্ছা শক্তির অভাব আছে। ঠিক আছে, আমরা এই কিছু বিষয় নিয়ে আগামীকালকে কথা বলবো। অনেকদিন হয় আপনাদের ভালোভাবে খোঁজ খবর নেওয়া হয় না, তো সেটা চেষ্টা করব। তো এটা আবির রুবেত, আপনি আমাকে স্মরণ করে দিবেন কালকে, আর আমরা এটা নিয়ে গ্রুপে কথা বলবো, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া। ওকে। শিশির ভাই, আপনি আমাকে শুনতেছেন? জি ভাইয়া, হ্যাঁ শুনতেছি। আপনি আমাকে একটু হোস্ট করে দিয়েছেন না? হ্যাঁ, আপনাকে হোস্ট দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি কন্টিনিউ করেন, আর আগামীকালকে আমাদের মিটিং হবে, হ্যাঁ? আপনিও থাকবেন। ওকে ভাই, ঠিক আছে। ওকে। আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এই পর্যন্ত সবার হয়েছে? সবার হলে আমি নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ, এই যে নতুন একটা ট্যাগ দিচ্ছি, এইচআর। এইচআর মানে বুঝেন? এই যে দাগটা, এটাকে বলে এইচআর। মানে এক একটা সেকশন ভাগ করে করে কাজ করতেছি যাতে মিক্স না হয়ে যায়। ভাই এটা আমরা HTML এ করছি ভাইয়া। হ্যাঁ, HTML এই স্যার করছি তো আমরা। এটাকে বলে এইচআর। এইচআর দিয়ে দিয়ে করলে হরিজন্টাল র। সেকশন গুলো ভাগ থাকে, ভাগ ভাগ করে বোঝা যায়। জি ভাই। এইচআর আবার কালার দিতে পারবেন, স্টাইল করতে পারবেন। করেন স্টাইল। এটা তো কালার ধরে না, ঘটনা কি? বিজি কালার না শুধু কালার?
এই স্যার কালার হচ্ছে না কেন দেখেন, এই স্যারকে কালার করান, স্ক্রিনটা ইয়ে হয়ে যাচ্ছে বারে বারে। কোথায় এই স্যার কোথায়? ওকে, এবার দেখেন চলে আসছে। আসেন, ওটা আমরা করে আসছি, ওসব HTML CSS পার্ট, আমরা আবার PHP তে ফিরে আসি। হ্যাঁ, চলেন PHP নেক্সট টপিকস কি আছে দেখে আসি। PHP ভেরিয়েবল দেখবো। PHP ভেরিয়েবল, হ্যাঁ দেখেন কি বলতেছে, ক্রিয়েটিং ডিক্লেয়ারিং PHP ভেরিয়েবল, ভেরিয়েবল আর কন্টেইনার ফর শর্টিং ইনফরমেশন। শর্ট করছেন না আপনারা? জাভাস্ক্রিপ্টে শর্ট করছেন না? শর্ট বুঝেন কে কে? স্টোর শর্ট লেখা করা। ভাইয়া ওটা, জি, স্টোর লেখা ওটা। ও সরি, স্টোরিং। স্টোরিং এটা শর্ট না, শর্ট মানে আমরা পরে পাবো। তো জাভাস্ক্রিপ্টে শর্ট কি আপনারা করছিলেন? ভ্যারিয়েবল না ভাইয়া, শর্ট একটা ফাংশন আছে, এটার মাধ্যমে আপনার আলফাবেটিক্যালি আজকে করছি শর্টটা, বুঝছেন? এই জন্য যা দেখতেছি শর্টের মতো মনে হচ্ছে। ওই বগুড়ায় সকালে অনেকক্ষণ ধরে এই ফাংশনটার উপর ওদের ক্লাস নিয়েছে লাস্টের দিকে। যাক, জাভাস্ক্রিপ্টে যা করে আসছেন সেটা যদি এখানে রিপিট হয় তাহলে আমি আবার রিপিট করে দিব, সমস্যা নাই। দেখেন, ক্রিয়েটিং ডিক্লেয়ারিং PHP ভেরিয়েবল ইন PHP, a variable starts with the $sign followed by the name of the variable। অর্থাৎ যে ভেরিয়েবল $সাইন দিয়ে স্টার্ট হয়, শুরু হয়, সেটার নাম হচ্ছে ভেরিয়েবল, যা স্টার্ট হয় $সাইন দিয়ে। ঠিক আছে, তাই হচ্ছে PHP তে ভেরিয়েবল। চলেন আমরা ভেরিয়েবল দেখি। দেখেন ভেরিয়েবলটা দেখেন, ভেরিয়েবল এখানে x এর মান, x ভেরিয়েবল আমরা 5 ধরছি, আর y ভেরিয়েবল 10.5 অর্থাৎ 10.5। ইকো করছি টেক্সট, টেক্সট শো করতেছে। আর এক ইকোতে বিআর দিছি, আর এক ইকোতে বিআর না দিয়ে আমরা ইকোর ভিতরে বিআর দিতে পারতাম। তারপরেরটা দিছি ইকো $x, তারপরেরটা $y,
আগেরটার সাথে এটার ডিফারেন্স কি দেখেন। আগেরটা হচ্ছে, আগের কোডটা দেখলে বুঝতে পারবেন যে আগের ভেরিয়েবল গুলো আমরা কিভাবে শো করাইছি। ইকোর পরে ডাবল কোটেশন ছিল, যেটা স্ট্রিং, যার কারণে ডাবল কোটেশন দিয়েছি। আর এখানে শো করছে ডলার ইকো ডলার টেক্সট ভেরিয়েবল, যার কারণে এটা স্ট্রিং না, যার জন্য এখানে কোনো ডাবল কোটেশন নাই। বিআর স্ট্রিং, বিআর এ ডাবল কোটেশন দেওয়া লাগছে। চলেন এটা আমরা রান করি। পিএইচপি ওপেন করেন, পিএইচপি কোড, পিএইচপি ওপেন, পিএইচপি ক্লোজ করছেন সবাই। তারপরে ভেরিয়েবল হচ্ছে ডলার সাইন দিয়ে শুরু হয়। ভেরিয়েবল শুরু করার আগে আমরা ভেরিয়েবলের ডেফিনেশন পড়ে নিছি এখান থেকে। পিএইচপি ভেরিয়েবলের ডেফিনেশন আমরা পড়ে নিছি। তো এখানে ডলার টেক্সটে আমরা একটা টেক্সট শো করাবো, ডলার এক্স এ একটা নাম্বার, ডলার ওয়াইতে একটা নাম্বার শো করাবো। চলেন ডলার টেক্সট, টেক্সটে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে ডলার এক্স ডলার ওয়াই, ডলার এক্স এ নিব 5, ওয়াইতে নিব 10। এখন এটা ইকো করব, ইকো করে করে শো করাবো। ইকো ডলার টেক্সট, ডলার টেক্সট, তারপরে আবার ইকো দিয়ে এটাতে বিআর দিব, না হলে বিআর না হলে লাইন একটার পর একটা চলে যাবে। আর বিআর যেহেতু স্ট্রিং, তাই ডাবল কোটেশন দিয়ে আলাদাভাবে ইকো করা লাগছে বিআর কে। আবার ইকো, ইকো করে স্ট্রিং কি দিব, স্ট্রিং না, এটা স্ট্রিং না, স্ট্রিং না, এটা হচ্ছে হ্যান্ডলার অর্থাৎ ভেরিয়েবল। এটা হ্যান্ডলার আর এটা হচ্ছে ভেরিয়েবল এক্স। তারপরে আবার ইকো, এটা স্ট্রিং বিআর, আবার ইকো, এটা স্ট্রিং না, এটা ডলার ওয়াই ভেরিয়েবল। ঠিক আছে, আর বিআর এর দরকার নাই যেহেতু আমাদের আর ভেরিয়েবল নাই। এটাতে সেভ করেন। সেভ করার আগে দেখেন এখানে যেখানে যে মানটা ধরছি সেভাবে এখানে ইকোতে আমরা যদি ডলার টেক্সট ধরি, এখানে টেক্সট হবে, ডলার এক্স ধরলে ডলার এক্স 5 শো করবে, আর ইকো ওয়াই অর্থাৎ তিনটা সিরিয়ালি আসবে এখানে ডিসপ্লেতে। আর এখানে পার্থক্য, মূল পার্থক্যটা বোঝানো হয়েছে। ভেরিয়েবলে যদি শো করাতে হয়, ভেরিয়েবল ধরলে সেটা প্লেন থাকে, সেটা স্ট্রিং না, এটা নিউমেরিক হয়ে যায়, যার কোনো ডাবল কোটেশন লাগে না। ঠিক আছে, মূলত এখানে ডবল কোটেশনের ম্যাটারটা বোঝানো হয়েছে। ইয়েস, এখানে ডাটা টাইপ বোঝানো হয়েছে, ডাটা তাই না টাইপ, ভাইয়া? ডাটা টাইপটা বোঝানো হয়েছে এখানে। হ্যালো, বুঝছেন আমার কথা? হ্যাঁ, এখানে ডাটা টাইপ বোঝানো হয়েছে। যে ওটাই বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং নাম্বারের ডাটা টাইপের ভিন্নতা বোঝানো হয়েছে। দেখেন হ্যালো ওয়ার্ড 510, দেখেন সবার আসছে কি।
এখন আমরা দেখব ইকো আর প্রিন্ট। ইকো করলেও আপনি আউটপুট দেখতে পারবেন, প্রিন্ট করলেও আপনি আউটপুট দেখতে পারবেন, তবে প্রিন্ট এবং আউটপুটের মধ্যে পার্থক্য আছে। চলুন ভাইয়া কেউ একজন ক্যামেরা অন করলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হতো না? হ্যাঁ, অন করেন। আসেন একজন একটু ক্যামেরাটা অন করেন। শোনেন, পিএসপি হচ্ছে ছন্দহীন জিনিস, এখানে কোনো আনন্দ পাবেন না। এখানে এনজয় করার কিছুই নাই পিএসপি তে, সব মাথা খাটানো কাজ। সো এখানে ছন্দ খুঁজে পাওয়ার দেরি আছে, এখন পাবেন না, পাবেন একটা সময়, এখন পাবেন না। এখন বুঝতেই পারবেন না যে কি দিয়ে কি করতেছি। মাথার উপর দিয়ে যাবে, পরে মাথার নিচ দিয়ে এক সময় যাবে। কত 35 জি ভাইয়া। ডে 35, হ্যাঁ। তবে কোড গুলো অন্তত হাত দিয়ে করেন, এগুলো জানার দরকার আছে, এগুলো বোঝার দরকার আছে। কারণ যখন ডাটাবেস ক্রিয়েট করব, তখন ডাটাবেস থেকে যখন ডাটা শো করাবো, তখন এই ভেরিয়েবল, এই হ্যান্ডলার অনেক গুরুত্বপূর্ণ, এই ইকো অবশ্যই কাজে লাগবে। সো এই জিনিসগুলোর সাথে একটু অভ্যস্ত হন, ডাটা টাইপ গুলো চিনেন, তারপরে হ্যান্ডলার ভেরিয়েবল গুলো চিনেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য আমরা যখন ডাটা ইনসার্ট, শো, এডিট, আপডেট করবো, তখন ইজি হবে জিনিসটা, আপনার কাছে আনকমন কিছু মনে হবে না। হয়েছে এ পর্যন্ত। নেক্সট টপিকে চলে যাচ্ছি। ডাটা শো করার আরেকটা ওয়ে আছে প্রিন্ট, কিন্তু প্রিন্টটা হচ্ছে নিজে শুধু দেখার জন্য কোথাও ভুল ত্রুটি করছি কি, আর ইকোটা হচ্ছে ডিসপ্লে করার জন্য। চলেন কাজ করলে বুঝতে পারবো। খুব তিতা জিনিস পিএসপি, খুব তিতা জিনিস, এখানে মিষ্টি পাবেন না। আমি পিএসপি শিখতে যে টাক হয়েছিলাম, মনে আছে আপনাদের? বলছি কিন্তু এই গল্প, মাথাটা হট হয়ে যেত সবসময়। এখানে একটা এক্সাম্পল বাদ গেছে, যেটা আপনারা জাভাস্ক্রিপ্টে করছিলেন। চলেন এক্সাম্পলটা একটু দেখাই আপনাদের, মাথা খলসা হবে। এরকম করছেন না, যোগ বিয়োগ গুণ জাভাস্ক্রিপ্টে করছেন না আপনারা? দেখেন সে একই জিনিস পিএইচপি তে পেয়ে গেছেন। খুব সহজ, দুটা ভেরিয়েবল, দুটা হ্যান্ডলার, এক্স
কারেন্ট গেল গা। সরি পিএইচপি ট্যাগ নি নাই। আচ্ছা নিচ্ছে একটু পরে। হ্যাঁ পিএইচপি ওপেন, পিএইচপি ক্লোজ। পিএইচপি খুব রুক্ষ জিনিস, এখানে কোনো স্বাদ নাই, সব তিতা যা দেখবেন। পাস পাস ইকো, ইকোতে যেহেতু হ্যান্ডলার ধরবো, স্ট্রিং এর দরকার নাই। $x প্লাস $y চলে আসবে আশা করি আউটপুট। আপনারা দেখেন $x $y ইকো করলে চলে আসবে। 5 আর 5 10 আউটপুট চলে আসবে। এই যে চলে আসছে। টোটাল সাম ইজ এত। এটা গুণ করেও দেখতে পারেন। এটা গুণ করে দেখতে পারেন, মাইনাস করে দেখতে পারেন। গুণ করছি 25 আর ভাগ করছি 0। বিআর নাই, তার কারণে ঝামেলাটা। বিআর দিয়ে দিই। এটা হচ্ছে যোগ, এটা গুণ, এটা ভাগ। দেখেন আউটপুট আসতেছে তো। আউটপুট না আসলে কিন্তু বলেন, আমরা ব্যাক এন্ডে যে দেখে আবার ঠিক করে দিই। আমরা এভাবে লিখে দিতে পারি না? এভাবে লিখে দিতে পারি না? টোটাল সাম ইজ, এভাবে লিখে দেওয়া যায়।
in non-numeric value. Oh my god, non-numeric value দেখেন ইরোর খেয়ে বসে আছে। এভাবেও তো নিবে না মনে হয়, দেখি। এভাবে নিবে কিন্তু আপনার ফাংশন কাজ করতেছে না, দেখেন 5 আর 5 10 হচ্ছে না। দেখছেন কি যন্ত্রণা? এটা তো কাজ করার কথা, কাজ করবো না কেন? এটা তো কাজ করার কথা। টোটাল সাম ইজ, এটা তো কোটেশনের মধ্যে ঢুকবেই না। এরকম একটা এক্সাম্পল এখানে দেখছিলাম। এটার গাণিতিক লজিক থাকতেছে না। এটার মধ্যে যদি স্ট্রিং এর মধ্যে যদি দিয়ে দিই তাহলে এটার গাণিতিক লজিক থাকতেছে না, এটা বাদ দিতে হবে। এরর খাচ্ছি। চলেন আমরা এখন দেখব প্রিন্ট। দুটো ভাবে আউটপুট এক্সপ্রেস করা যায়, নট অনলি ইকো, প্রিন্টেও করা যায়। চলেন এই যে প্রিন্ট আর ইকো একই জিনিস, আপনি প্রিন্ট করেও আউটপুট করতে পারবেন। অর্থাৎ যে আউটপুট আপনি ইকোতে নিয়ে আসছেন সেটা প্রিন্টেও নিয়ে আসতে পারবেন। আমি যদি এটাকে প্রিন্ট করি তো আমার আউটপুট চলে আসবে। দেখেন আমার আউটপুটের কোনো বিচ্যুতি ঘটে নাই। অতএব আপনি প্রিন্ট দিয়েও কাজ করতে পারবেন। তবে ইকো সবচেয়ে ফ্রেন্ডলি ডাটা, পিএইচপি ডাটা শো করার জন্য ইকো সবচেয়ে ফ্রেন্ডলি জিনিস, তা মনে রাখতে হবে। প্রিন্টের চেয়ে ইকো সবচেয়ে ফ্রেন্ডলি জিনিস ডাটা শো এর জন্য।
পিএইচপি দিয়ে যা যা করা যাবে ইকো সেম, শুধু ডাটা শো এর ইকো এর জায়গায় প্রিন্ট লিখলে হয়ে যাবে। দেখেন দেখেন হ্যান্ডলার দিয়ে ভেরিয়েবল ধরছে যেগুলা, প্রথমে ধরছে টেক্সট 1 টেক্সট 2 ডলার টেক্সট সমান সমান 5 ডলার ওয়াই সমান সমান 4, ঠিক আছে। প্রিন্টে দিছে h2 এর মধ্যে কাজ করছে। চলেন কোডটা আমরা করি, তাহলে আমাদের পিএইচপির ভিতরে কিভাবে এইচটিএমএল ঢোকাইতে হয় সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা ভেরিয়েবল গুলো নিয়ে নিই। এখানে কয়টা ভেরিয়েবল ধরছে দেখে নিই। এটা ধরছে একটা, দুটো, তিনটে, চারটে ভেরিয়েবল, ঠিক আছে। চারটের মধ্যে দুইটা স্ট্রিং, এই দুটা স্ট্রিং আর দুটা নাম্বার। হ্যাঁ চলেন পিএইচপি কোডটা লিখতে মনে থাকতেছে না, আর বাসি না। পিএইচপি ওপেন, দেখেন পিএইচপি কত শক্তিশালী কোড দেখায় আপনার। আমি যে ক্লোজিং দেবো না, হ্যাঁ এই যে পিএইচপি করতেছি, দেখেন আমি ক্লোজিং যদি না দেই কি ঘটনা ঘটে দেখেন। হাই হাই বডি এখানে ক্লোজ হয়ে আছে, আমার বডি দেখেন। পিএইচপি যদি ক্লোজিং না দেই কি ঘটনা ঘটে দেখেন, এটা কালারই চেঞ্জ হয়ে যায়, মানে এর ইন্ডলেস হয়ে যায় কোডটা। কোডের আর ইয়ে থাকে না, শেষ হয় না কোডটা, অসমাপ্ত থাকে কোডিংটা, বডিটা, ঠিক আছে। তো যখন আপনি ক্লোজিং দেবেন দেখবেন আবার ঠিক হয়ে যাবে। এই দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন আমরা চারটা ভেরিয়েবল নিই, দুটা দুটা নিব নাম, দুটা নিব স্ট্রিং আর দুটা নাম্বার। T1 নিব, T2 নিব, এই দুটো নিব স্ট্রিং। ঠিক আছে, দুটো স্ট্রিং নিলাম আর নিব দুটা নাম্বার। নাম্বার নিলে আমাদের কি লাগে না, কোনো ইয়ে লাগে না, ডাবল কোটেশন লাগে না। আরেকটা ভেরিয়েবল নিতে হবে, ওয়াই। তাহলে আমাদের ভেরিয়েবল হয়ে গেল একটা, ইকো দুটো, লিখতে হবে তিনটে, না ভাই এখানে? হ্যাঁ ইকো লেখা লাগবে না? হ্যাঁ এটা শো করাবো এখন। চলেন এটা প্রিন্ট দিয়ে করবো, আমরা প্রিন্ট শিখতেছি, ইকো আচ্ছা তো আচ্ছা। করছি, ও এখন ইয়ে, আচ্ছা 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 আচ্ছা। প্রিন্ট। যদি প্রিন্ট করি তাহলে চলেন দুটো মাধ্যমে ডাটা শো করা যায়, এটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টে যদি আমরা করি তাহলে আমাদের প্রিন্টে ডাবল কোটেশন দিতে হবে,
দিয়ে আমরা এখানে ডাটা শো করব। তার মধ্যে প্রথমে এটা শো করেছে H2 এর মধ্যে, আমরাও করব। এটা নিব H1 ডলার ডট, দেখি ওরা কি কি শো করাইছে। ওরা শো করাইছে প্রিন্টে $x1.h2, এটা হচ্ছে এর ইয়ে করছে যে স্টাডি লার্ন পিএইচপি, এটা অনেক বড় করছে, এটাকে ওরা হেডিং করছে। ঠিক আছে, এটাকে হেডিং করছে, আমরা হেডিং করব। চলেন চলেন আহা, এখানে জড়ে যাচ্ছে H1, এখানে H1 ক্লোজিং, H1 এর ক্লোজিং দিলাম। এখন এই জায়গাতে আবার দিতে হবে, এখানে ডলার H1 আবার এরকম হয়ে গেল কেন বাবা? হ্যাঁ, এবার ঠিক আছে। এনে দিব ডলার, কাকে হেডিং করব? T1, ডলার T1, এটা হেডিং হবে। আবার নিচে আসবে আরেকটা প্রিন্ট, নিচে আসবে প্রিন্ট স্টাডি পিএইচপি অ্যাট, দিয়ে আরেকটা করতে হবে। স্ট্রিং গুলাকে, যেগুলা স্ট্রিং সেগুলাকে ডাবল কোটেশন দিয়ে আগেই ঘিরে দিতে হবে। তারপরে প্রিন্টে যে ডাবল কোটেশনের মধ্যে স্টাডি, STUDY, স্টাডি অ্যাট, এটা হচ্ছে স্ট্রিং এর পরে আসবে ডট ডলার T2, তো হ্যাঁ, ডলার T2, তার মধ্যে আবার বিআর, তো বিআর এর জন্য আবার স্ট্রিং দিতে হবে। স্ট্রিং এ এখানে বিআর দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর ডাটা শো করতেছি বিআর এ, স্টুডেন্ট অফ, এখানে টোটাল স্টুডেন্ট অফ ক্লাস 6, টোটাল স্টুডেন্ট অফ ক্লাস 6। এবার এই দুটো যোগ করে দিব প্রিন্টে, যে প্রিন্ট প্রিন্ট $x প্লাস $y। চলেন এবার আউটপুট দেখি। দেখেন স্টুডেন্ট অফ ক্লাস 6 15, একটু স্পেস দিয়ে দিতে হবে। এই যে টোটাল স্টুডেন্ট অফ ক্লাস 6 কত? 15। দেখেন সবার আসছে কি?
আসছে সবার আউটপুট? আচ্ছা, রাব্বি নাই না আজকে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া। আপনারা যদি এরকম তো ঘুমিয়ে পড়েন তাহলে পিএসপি বাদ দিব, দিয়ে আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব। আপনারা কোনো ছন্দ খুঁজে পাচ্ছেন না পিএসপির মধ্যে। একটু বেশি তিতা ভাই। তিতা মিষ্টি লাগবে একটা সময়, আগে তিতা খান না, তিতা খাইলে একটা সময় মিষ্টি হয়ে যাবে তো। যখন ইসে যাব, কাজে যাব, তখন যখন প্রজেক্টে যাব, ছোট ছোট প্রজেক্ট করব, তখন ভালো কিন্তু লাগবে। আমি স্ট্রাকচারটা বুঝতে পারছি। সজীব, ফার্স্ট ব্রেকটা নিয়ে নিলাম, মাথা গরম হয়ে গেছে সবার, একটু ঠান্ডা করেন। ঠিক আছে? ওকে ভাই। 20 মিনিট, হ্যাঁ।